শুভ বিকেল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখনে বিকেল 4:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সেদিন তো এখানেই শেষ করে দিয়েছিলাম, তারপর থেকে আবার শুরু করছি। এ দেখো, ব্যাগটাকে 4টে দিয়ে বেঁধে নিয়েছিলাম, ওই অবধি লাস্ট করে দিয়েছিলাম। এখন আবার আমি একটা একটা করে পুঁতি দিয়ে দিয়ে মানে দুটো হলো পিঙ্ক তুলছি, একটা মিডিলে হচ্ছে সাদা। ওরকম করে আমি পুরো সাইডটা এক এক করে মানে বেঁধে নিচ্ছি আর কি, মানে করে করে পুঁতি দিয়ে 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 তুলে নিচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে তোটা গ্লেজি লাগছে না, কিন্তু হয়তো করার পরে ভালো লাগতে পারে, কিন্তু কেমন একটা ম্যারম্যারে ম্যারম্যারে লাগছে। তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমার কাছে অতটা ম্যারম্যারেই লাগছে, ভালো লাগছে না অতটা। তো যাই হোক, আমি ওইভাবে তুলে নিচ্ছি। আর ফার্স্টে তো এখান থেকে 4টে দিয়ে বিঁধে পরে 3টে করে আমি মানে একটু একটু করে বিন্দু বিন্দু করে আগাতে হবে আমাকে, একবারে তার আগানো যাবে না। সুতো দিয়ে 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 যে পুরোটা দেখো সাইড দিয়ে দেখেছো একটা করে সাদা দেখা যাচ্ছে, এই যে মিডিলের যে তলায় যে জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ তুতের যে তলার জায়গাটা, এই জায়গাটা সবেমাত্র হলো। এইবার যে পরে সাদার এইটা রয়েছে, এরপরে সাদা তুলবো আর কি আমি। এরপরে পুরো একটা একটা করে মানে সাদার মাথায় নিয়ে ছুতো চলে যাচ্ছে, সাদার মাথায় নিয়ে গিয়ে এবার 3টে আমি সাদা দেব। সাদা দিয়ে মানে অফ হোয়াইট কালারের পুঁতি দেবো, দিয়ে তুলবো। এরকম করে আমাকে আর কি আগাতে হবে, একটু 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 করে 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 এই ছোট্ট জিনিসটাকে আমার এটাকে বড় করে তুলতে হবে। সেই আস্তে 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 আমি তুলবো, আর এক এক করে একটা একটা করে লাইন আগাবে, আর একটা একটা করে একটু একটু করে বড় হবে। মোট কথা কেন এখন একদমই ছোট, কারণ এটাকে আমি সাদাটা তুলছি, সাদাটা তুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কারণ সাদাটা তুলছি, হয়তো বোঝা যাচ্ছে না, তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ আমি মাথায় সুতো নিয়ে 3টে দিয়ে সাদা তুলে নিচ্ছি। 3টে আবার সেমভাবে মাথায় তুলে একটা সাইড তুলে নিয়েছি, একটা দিকে আমার সাদা মানে অফ হোয়াইট তুলে নিয়েছি। এবার আবার আমি 3টে নিয়ে নিলাম, সেই আর কি পুঁতি নিয়ে নিলাম, মুক্ত পুঁতি নিয়ে আবার সেমভাবে তুলে নিচ্ছি। দেখো সুতো কিন্তু বারবার জড়িয়ে যেতে চাইছে, কিন্তু আমি সুতোটাকে সেরকমভাবে ধরে রেখেছি বলে জড়াচ্ছে না সুতোটা। তারপরে আমার দেখো হয়ে গেছে, আমি এবার দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না, পুঁতিগুলো ঠিকঠাক বসেছে কি না। এখানে একটা বেশি হলেও হবে না, একটা কম হলেও হবে না। আবার আমি সুতোটাকে টেনে বার করে নিচ্ছি, মানে টেনে একটুখানি টাইট করে নিয়ে এবার মাথায় নিয়ে আসছি। মাথায় নিয়ে এসে আবার 3টে সাদা দিয়ে তুলবো আর কি। সুচটা আমার লেগে গেছিলো হাতের মধ্যে। এই সমস্ত কাজ করতে গেলে সুচের যে কত গুঁতো খেতে হয়, সুচ হয়তো আঙুলে ঢুকেই গেল। শুধু তার এইটা না, অনেক ধরনের কাজ করি না, তারপর তো দেখো কেমন হয়েছে, কিন্তু আমার কাছে না অতটা ভালো লাগছে না। যতই হোক, যার চোখে যেটা ভালো লাগে। আমি যেমন না একটুখানি ডিপ কালার পছন্দ করি, বিশেষ করে আমি লাল কালারটা, আমার ফেভারিট কালার হলো লাল। আমি লালটা খুব, আমার কাছে এটা না করবো কষ্ট করে ব্যাগটা, যদি ভালো না হয়। আমি এটাও করব, কিন্তু এটা আমি এখন করব না, যেহেতু আমার না যতই হোক প্রথমেই লালটা দিয়েই ইচ্ছে করছিল করতে, ফেভারিট কালার যেহেতু আমার। তারপরে তো ভাবলাম কি না, পিঙ্কটা দিয়েই করি, পিঙ্কটাও তো দেখতে খারাপ না। কিন্তু যখন আমি স্যাম্পেলটা তুললাম, কিন্তু মনে হচ্ছে স্যাম্পেলটা মানে কালারটা ভালো লাগছে না। তা এখন কী করব, তাই আমার এখন করার পর আর ভালো লাগছে না বলে, তাই আমি বলছি না, তাহলে আমি লাল দিয়েই করব। ওই যতই হোক ঘুরে ফিরে ওই লালের দিকেই চোখটা আমার যাচ্ছে। যার যাকে ভালো লাগে, আমার লালটাকে ভালো লাগছে, ওই জন্য লালের দিকেই ঘুরে ফিরে চোখ যাচ্ছে। মানে যাকে যার ভালো লাগে, পরিষ্কার কথা, আমার ফেভারিট কালারের দিকেই আমার চলে যাচ্ছে চোখটা। তারপরে যাই হোক, আমি দেখো 2 কালারের নিয়ে মানে সব, আমার তো অফ হোয়াইটটা চেঞ্জ করতে হয়নি, শুধু পিঙ্ক কালারগুলো আমি ঢুকিয়ে দেখো কেমন একটা মেরে লাগছে না, কালারটা কিন্তু অতটা ভালো লাগছে না। ঠিক আছে, আমি লালটা দিয়ে তুলি, লালটা দিয়ে তোলার পরও যদি ভালো না লাগে, তাহলে আমি পিঙ্কটাই করবো। সবে তো এইটুকুনি শুরু করেছি, এখনও ট্রাকচার পুরোটা হয়নি, কারণ এখনও প্রচুর কাজ বাকি, সবে শুরু, সবে করেছি শুরু। এই কাজ করতে অনেক সময় লাগবে, আর 1 দিন 2 দিনে হবে না, অনেক দিন সময় লাগবে। এটা করার উপর ডিপেন্ড করে। এবার আমি যেরকম করব আমার সেরকম হবে। আমি যদি তাড়াতাড়ি করি তাড়াতাড়ি হবে, আর যদি রেখে দেয় তাহলে আমাকে মাসখানেকও সময় লেগে যেতে পারে। এই হলো কথা, কিছুই না। ওই সেমভাবে আমি 4টে দিয়ে তুলে বেঁধে নিয়েছি যেরকমভাবে। এই দেখো 4টে দিয়ে বেঁধে নিয়ে দেখো কালারগুলো দেখো কি সুন্দর কালারটা লাগছে, লাল। আর এটা একদম পুরো একদম ম্যাচিং হয়ে গেছে পুরোপুরি। মানে ছোট কালারটাও ম্যাচিং হয়ে গেছে, আর হলো গিয়ে লাউ পুঁতি যেটা, এটাও ম্যাচিং হয়ে গেছে। তারপর তোমরা দেখে বলো কোনটা গ্লেজি লাগছে, লালটা না পিঙ্কটা। পিঙ্কটা দিয়েও আমি করব,
কিন্তু পরে করবো। আমার লালটা আগে বেশি পছন্দ হয়েছে, তাই যেটা পছন্দ হয় সেটা দিয়ে আমি আগে করে নিই, তারপর পিঙ্ক দিয়ে হবে। দুটো একই রকম হয়েছে। আর ওইটা পিঙ্কটা তো আর করছি না এখন, আর পিঙ্কটা বড় আর হবে না। পিঙ্ক কালারটা এখন এরকমই থাকবে। আমি আগে লালটা করে নিই, তারপর দেখো এরকম করে আস্তে 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 করে আমি এবার সাদা করে নিচ্ছি, অফ হোয়াইট করে নিচ্ছি। এরকম করে করে একটা একটা করে লাইন আমি বাড়াচ্ছি। এই দেখো লাইন বাড়াচ্ছি তো একদম মাথা থেকে, মাথায় যেমন 3টে দিয়ে উঠাই তো, তারপর দুটো 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 করে এরকম ফিনিশিংও এটা দুটো দিয়েই হচ্ছে, মানে এটা একটা নেই, দুটো দিয়েই হবে। 3টে দিয়ে উঠাচ্ছি, দুটো দিয়ে ফিনিশ, দুটো মাঝখানে হচ্ছে, দুটো দুটো করে এরকম হচ্ছে, লাস্ট ফিনিশিংও দুটো দিয়েই হচ্ছে। এরকম করে আমার একটা একটা করে লাইন আমি মানে বাড়িয়ে বাড়িয়ে যাবো আর কি। লাল করব, সাদা করব, লাল করব, সাদা করব, করতে করতে একটা বিশাল বড় করতে হবে। তারপরে মুড়ে দিতে হবে, মুড়ে দেওয়ার পরেও এখানে অনেকগুলো কাজ আছে। তারপরে ফুল হবে আরও। তারপর দেখো এই যে দেখো দুটো এবার বাকি রয়েছে, এই ফাঁকা জায়গাটা দুটো দিতে হবে, দুটো দিলেই এই জায়গাটা ফিনিশিং হয়ে যাবে। এখানে মানে লাস্টের যে এইটা সেই জায়গাটাকে আমি করে করে নিচ্ছি। দেখো দুটো কিন্তু নিয়ে নিয়েছি, দুটো নিয়ে ওই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অটোমেটিক জায়গাটা পেয়ে যাচ্ছি, আমি যখন এইখানটা দিয়ে সুতোটা দিয়ে আমি যাচ্ছি, কিন্তু আমার অটোমেটিক যখন আমি 3টে নিচ্ছি তখন আমার দুটোর জায়গা হয়ে যাচ্ছে। আবার সেমভাবে আবার দুটো নেওয়ার পরে আবার দুটো জায়গা, মানে আমি যেরকম যেরকম ডিজাইনটা উঠাচ্ছি সেরকম সেরকমভাবে উঠে যাচ্ছে। কিন্তু ভুল হলে কিন্তু সেই জায়গাটা হবে না। যদি মনে করো ভুল হয়ে গেল, ওই জায়গাটা কিছুতেই আসবেই না। সে আমি যতই চেষ্টা করি না কেন কিছুতেই আসবে না। আর আমি যেখানে দুটো পুঁতি লাগবে সেখানে যদি আমি 3টে পুঁতি দিই, এখানে হবেই না। কিছুতেই আমি মেলাতে পারবো না, সে যে আমি যতই চেষ্টা করি না কেন কিছুতেই মিলবে না। এই যে এগুলো না অনেকে না ঝুলিয়ে রাখে সেই ইয়ের মতন, চাবির রিংয়ের মতন। এগুলোতে চাবির রিংও করা যায়, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র হয়। এই পুঁতি দিয়ে অনেক ধরনের জিনিসপত্র হয়। তারপরে কি আমি অনেকটা সময় বসে বসে করছিলাম, তো আমি ওখানটা দাঁড়িয়ে রয়েছি, আমি একটা চা বসিয়েছিলাম। চাটা হোক হতো, তো আমি একটুখানি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার না প্রচুর নেশা ছিল আগে এগুলো করার, না এত নেশা ছিল, আমি রান্না করতাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম। আর এখন তো আমি এই লাইনটা চলে আসাতে এখন আর হয় না, সব দিকে তো আর হয় না। এখন ওই টাইমটা আমি যেমন এলবিতে হাত তুলি, কারো ভিডিও দেখি, মানে এরকম আর কি। আগে মানে এত নেশা ছিল না, মানে এক একটা ব্যাগ হয়তো আমি 2 দিন আদি করে ফেলতাম, মানে প্রচুর নেশা ছিল। তা যাই হোক আমি ওইভাবেই করে নিচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছিলাম। আর সুতো নিয়ে নিচ্ছি আমি, সুতোটা আমার শেষ হয়ে গেছে দেখো। আর এই সুতোগুলো না বড্ড জড়িয়ে যায়, এই সুতোগুলো ভালো, কিন্তু এই সুতোগুলো তো আমার অনেক দিনের রয়েছে, এই সুতোগুলো তো আমার ব্যবহার করতে হবে না। তাই ভাবলাম এখন তার অতটা তাড়াহুড়া নেই, তাড়াহুড়া থাকলে ওই রিল যে মোটা মোটা রিল সুতোর এইগুলো না ওইগুলো ব্যবহার করতে হবে। এই যে এখন হয়তো বা খুলছে ঠিকঠাক, এরপরে যদি প্যাচ লেগে গেল হয়ে গেল, মানে খুলতে খুলতে দিন শেষ হয়ে যাবে, প্রচুর ঝামেলা। তা যাই হোক আমি আমার যতটা সুতো লাগবে আমি ততটা সুতো আর কি নিয়ে নিচ্ছি। আমি সুতোটা একটু বড় দেখেই নিই, যেন বারবার তাহলে আবার কাটতে হয়, বারবার লাগাতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। সেটার জন্য আমি একটু সুতোটা সবসময় বড় নিই। আর এখানে অনেকগুলো একসাথে সুতো প্যাকেটিং করে নিয়ে আসি তো আমরা বড় বাজার থেকে। তারপর দেখো এই যে এতটা হয়েছে আমার এইটা, মানে মনে হচ্ছে যে এই সাইডের আমার লালটা করছি। এবার সাদাটা যেই আমার হয়ে গেল অফ হোয়াইট দিয়ে, এবার আমি এই লাইনে লালটা করে করে এসেছি, যেরকম 3টে দিয়ে ওঠায় সেরকমভাবেই তুলে 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 এবার পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। দেখো পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার এইখানে হবে, এই দেখো এটা কত ছোট, এটা কত বড়, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দেখেছো ভাল লাগছে বেশ, কিন্তু লালটা খুব সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগছে, লাল না পিঙ্ক। তারপরে তো আমি দেখো এই দেখো কি সুন্দর গ্লেজ, দারুণ গ্লেজ, দারুণ গ্লেজ, আমার ভীষণ ভালো লাগছে। মানে গ্লেজি, 3টে গ্লেজি পুঁতি, লালটাও গ্লেজি আর অফ হোয়াইট কালারটাও গ্লেজি, মানে খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, কালারটা খুবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি প্রচুর ব্যাগের ডিজাইন জানি, তোমাদের সাথে সব শেয়ার করব, কিন্তু একদিন দুদিনে তো আর হয় না। আমি কাজকর্মও দেখাবো, তার পাশাপাশি ব্যাগ ট্যাগ আমি যা যা তৈরি করি, আমার তো অনেক ধরনের জিনিসপত্র তৈরি করি, আমি সব তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে তো আমার সন্ধে হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছিলো। তারপরে তো আমি আবার মুকুল দাদাভাইয়ের লাইভে আছি, আবার একজনের ভিডিও চলছে, 2 ফোনে দুটো চলছে, আর একটা দিয়ে আমার ভিডিও আমি একটা নিজে ভিডিও করছি, একটা মুকুল দাদাভাইয়ের লাইভে আছে ফোন, আরেকটা দিয়ে আমার ভিডিও চলছে। 2 জায়গায় এখানে রয়েছে, আর আমি এদিক দিয়ে কাজ করছি, আর মাঝে মাঝে হাত তুলি। অনেকের লাইভে গিয়ে আমি বলি না যেরকম আমি অন আছি, হাত তুলছে, যে মুকুল দাদাভাইয়ের ভিডিও মানে এলবিতে আছি। এটা অনেকদিন আগের ভিডিও তো, তখন আমি মুকুল দাদাভাইয়ের লাইভে ছিলাম। তারপর তো দেখো আমি এখানে বসে বসে
এখানে বসে বসে আমি করে নিচ্ছি। যখন যেখানে হয়তো কখনো খাটে বসে করছি বা কখনো দাঁড়িয়ে করছি, হয়তো অনেকটা সময় বসে থাকতে থাকতে না পায়ে মানে ঝিঝি ধরে যায়। তো যাই হোক আমি এখানে এইটার দিকে যেহেতু আমি এখন ঝোঁকটা নিয়েছি, এখন এইটাই আমি করব শুধু, এটাই তোমাদের সাথে দেখাবো। না সেটাও এখানেই আছে, হয়তোবা আমি এটা করতে, করতে আমার হয়তো মেশিনে কাজ করি না, হয়তো কোনো কাজ চলে আসলো ফলস পিকো, তখন তো ওগুলো তো আমাকে করতেই হবে। তখন এইটা হয়তো এই কাজটা আমার বন্ধ থাকবে, কিছু করার নেই, তো ওই কাজটা আমাকে আগেই করতে হবে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি তারপরে দেখো আমার লালটা হয়ে যাওয়ার পরে একটা রাউন্ড কিন্তু সাদা হয়েও গেছে, লালটা হয়ে গেছে, সাদাটাও একটা রাউন্ড হয়ে গেছে, আবার একদিকে দ্বিতীয় রাউন্ডটা আমি শুরুও করে দিয়েছি। সেমভাবে আমি করে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা।